ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের 128 পারা থেকে পড়া আস্তে আস্তে ওটা বইটা আমরা শেষ করব। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি আমাদের বইয়ের 128 পাতায় পেয়ারা পেরে ভাগ করার চেষ্টা করি। দেখো, তিনজন ছেলে মেয়ে মিলে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ছে। একজন গাছের উপরে উঠেছে, দুজন নিচে পেয়ারাগুলো কুড়ুচ্ছে। দেখো তারপরে কি লেখা রয়েছে, গল্পটা ভালো করে পড়ি। কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রেজিনা পেয়ারা কুড়ুচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। আমরা মোট 7টি পেয়ারা পেয়েছি। সমান সংখ্যায় ভাগ করে নেব। দেখো কটা পেয়ারা পেয়েছে, 7টা। আর তারা কজন ছিল, 3 জন। তাহলে 7কে 3 দিয়ে ভাগ করছি। দেখো ভাগটা পাশে করা রয়েছে। 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1 আছে। তাহলে প্রত্যেকে দুটো 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 করে পাবো। 6টা হয়ে গেল, আর একটা অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ভাজ্য হচ্ছে 7। মোট যেটা ছিল সেটা ভাজ্য। ভাজক মানে 3 জন ছেলে মেয়ে ছিল, 3 হচ্ছে ভাজক। ভাগফল, হাতে কটা করে ফল পেলাম, 2টো করে পেলাম পেয়ারা, তো 2। শেষকালে কটা পড়ে থাকছে, একটা পড়ে থাকছে, তাহলে ভাগশেষ হলো 1। দেখো ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হতে হয়। কেন বলতো, একটা পেয়ারা জায়গায় যদি 4টে পেয়ারা থাকতো তাহলে আবার তো একটা ভাগ করে নিতে পারতাম। ঠিক আছে, কখনোই ভাগশেষটা ভাজকের থেকে বড় হবে না। তাহলে ভাগশেষ ছোট, ভাজক বড়, ওই চিহ্নটা ব্যবহার করতে হবে। যেদিকে হাঁটা থাকে সেটাই হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম। আমরা প্রত্যেকে 2টি করে পেয়ারা পেলাম। মোট পেয়ারা কটা পেলাম আমরা দেখি তো। 3 জন 2টি করে পেলে 3 গুণিত 2, 6টি পেয়ারা। একটি বাকি পড়ে আছে, অবশিষ্ট 1। তাহলে 6টি পেয়ারা পেয়েছি, একটি পেয়ারা পড়ে আছে। মোট তাহলে 7টি পেয়ারা আমাদের হাতে ছিল, 7টি পেয়ারা আমরা ভাগ করেছি। তাহলে 7 সমান 3 গুণিত 2 যুক্ত 1। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তোমরা এগুলো আগেও করেছো, এখন আবার করবে। পরবর্তীকালে আবার তোমাদের করতে হবে। দেখো 128 পাতায় এই পেয়ারা গল্পটাই রয়েছে। তারপরে দেখি 129 পাতায় কি আছে, একটা ব্যাঙ লাফের গল্প রয়েছে। দেখো এখানে 17টা ঘর আছে, 5 ঘর করে ব্যাঙটা লাফাচ্ছে। 0 থেকে শুরু হয়েছে। প্রথমে দেখো 0 থেকে শুরু করে 5-এর ঘরে পড়েছে। আবার দেখো 5 থেকে শুরু করে 10-এর ঘরে পড়েছে। আবার 10 থেকে শুরু করে 15-এর ঘরে পড়েছে। তাহলে কি 17টা ঘর পেরোতে পারলো? 17টা ঘর তো পেরোতে পারলো না। তাহলে 17কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কি দেখতে পাবো, 3 5-এ 15। 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হচ্ছে। এবার 17 থেকে 15 বিয়োগ করে 2। দেখো 2টো ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে। সে 3 বার লাফিয়েছে। প্রথমবারে 5 ঘর, দ্বিতীয়বারে 10 ঘর, তৃতীয়বারে 15 ঘরে পৌঁছেছে। কিন্তু তবুও সে 17টা পেরোতে পারলো না। 2টো ঘর তবুও তো বাকি রয়ে গেল। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, ভাজ্য হচ্ছে 17, ভাজক হচ্ছে 5, ভাগফল 3 আর ভাগশেষ 2। দেখো তোমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের নিয়ম শিখেছ, সেটা এখানে আবার বলা হচ্ছে। এবার দেখি হিসেবটা ঠিক হলো কিনা। এই যে বললাম ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, কিভাবে বুঝবো? একবারে লাফায় 5টি ঘর, 3 বার লাফিয়েছি, 3 বার লাফাবো, 5 গুণিত 3 মানে 15টি ঘর। তাহলে 15টি ঘর লাফিয়েছি, আর 2টি ঘর এখনো বাকি রয়ে গেল। 15-এর সঙ্গে 2 যোগ করলে 17। তাহলে বুঝতে পারছি 17 সমান 15 গুণিত 5 গুণিত 3 যুক্ত 2। তার মানে 15-এর সঙ্গে 2 যোগ করলে 17 হয়। এখান থেকে আবার বুঝতে পারলাম ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো পরপর 128 আর 129 দুটো পাতায় দুটো গল্প বলা হলো। একটা পেয়ারার গল্প, একটা ব্যাঙ লাফের গল্প। দুটোতেই কিন্তু আমরা বুঝতে পারলাম কিভাবে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা যায়। এরপর আমরা 130 পাতার দিকে যাই। দেখি 130 পাতায় কি আছে, একটা গল্প দিয়েছে। দেখি তো গল্পটা কি আছে। মাঠে 21 বস্তা ধান ছিল। 5টি ভ্যান দাঁড়িয়ে আছে। প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যানে গাড়িতে কত নেওয়া যাবে? দেখো 21কে 5 দিয়ে আমরা ভাগ করব। কেন ভাগ করতে হলো? 21 বস্তা ধান ছিল, 5টা ভ্যান দাঁড়িয়ে ছিল। একটা ভ্যানে তো সবটা ধরতে পারবে না, সবাই সমানভাবে ভাগ করতে হবে।
তাহলে 21কে 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 21 থেকে 20 বিয়োগ করলে 1 হয়। 1 বস্তা ধান কিন্তু পড়ে থাকবে। প্রত্যেক বস্তায় প্রত্যেক ভ্যানে 4টে করে বস্তা তোলা হলো। ঠিক আছে, একটা বস্তায় 4টে, তারপরে বস্তায় আরো 4টে, তারপরে বস্তায় আরো 4টে, এখন 5টা বস্তায় 20 বস্তা ধান উঠে গেল। তাহলে 21 বস্তা ধান পড়ে থাকছে। তাহলে মোট ছিল কত? 21। তাহলে ভাজ্য হচ্ছে 21, ভাজক হচ্ছে 5। 5টি ভ্যান ছিল, ভাগফল হলো 4। 4টি করে বস্তা প্রত্যেক ভ্যান গেল, আর একটা বস্তা পড়ে থাকছে। 1 হচ্ছে ভাগশেষ। এবার আবার হিসেবটা মিলিয়ে দেখবো ঠিকঠাক করতে পারলাম কিনা। দেখে নাও, এখানে কি রয়েছে? একটি ভ্যানে 4টি বস্তা, তাহলে 5টি ভ্যানে 4 গুণিত 5 মানে 20টি বস্তা। মোট বস্তা কত হলো? 20টা, একটা পড়ে থাকছে, 21টা বস্তা হলো। তার মানে আমরা বলতে পারি 21 সমান 5 গুণিত 4 যুক্ত 1, 20 আর 1 21। মানে আবার আমরা বলতে পারবো যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো, 3 রকম ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া গেল। এরপরে তোমাদের অঙ্ক করতে দেওয়া হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখো, এরপরে 131 পাতায় তোমাদের যে অঙ্ক দিয়েছে সেগুলো তোমাদের করতে হবে, এবং ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এই সম্পর্কটা সঠিকভাবে বার করতে হবে। চলো দেখি পারি কিনা। দেখো কি বলেছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সম্পর্ক। খুব ভালো করে দেখো, এখানে কি রয়েছে? এখানে রয়েছে, প্রথমে দেখো ব্লু বক্সের মধ্যে লেখা রয়েছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য 5 গুণিত 6 যুক্ত 3, 5 6 30 আর 3 33। দেখো, বক্সের মধ্যে 33টা কিন্তু ছিল না, 33টা আমরা বার করলাম। কিভাবে বার করবো? 5 6 3 ছিল, 5 6 গুণ করলাম 30, আর তার সঙ্গে 3 যোগ করলাম 33। এবার ভাগটা করছি, 5 6 30, 33 30 বিয়োগ গেলে 3 হয় ভাগশেষ। ঠিক আছে, কিভাবে 33টা বেরোলো তোমরা ভালো করে বুঝবে। 5-এর সঙ্গে 6 গুণ করলাম, তার সঙ্গে 3 যোগ করলাম, 33 হয়ে গেল। দিয়ে ভাগটা কমপ্লিট করলাম, 5 6 30, 33 ইঞ্চি 30 বসালাম। এবার 33 থেকে 30 বিয়োগ দিলাম, 3 হবে উত্তর, ভাগশেষ। তারপরটা দেখো, তারপরটা সেরকম কি আছে? ভাজ্য সমান, আগে আমরা লাল কালিতে যেটা রয়েছে বক্সের মধ্যে সেটা দেখে নেবো। ভাজ্য সমান 7 গুণিত 3 যুক্ত 2, 3 7 21 আর 2 23। তাহলে বক্সের মধ্যে বসবে 23। কিভাবে পেলাম? 7-এর সঙ্গে 3 গুণ, তার সঙ্গে 2 যোগ। এবার 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 21 হয়। 23-এর নিচে 21 বসলাম। দেখো, 23 থেকে 21 বিয়োগ করলে 2 হয়, 2টা লেখাই আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু ভাজ্যটা জানা ছিল না, ভাজ্যটা বার করার চেষ্টা করছি। 3 নম্বরটা সেরকম, ভাজ্যটা কিন্তু এখানে বলে দিয়েছে। 6 7 42, 44 থেকে 42 বিয়োগ দিলে হবে 2। তাহলে ভাজ্য সমান 6 গুণিত 7 যুক্ত 2, 42 যুক্ত 2 44 হবে। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা কিন্তু ভাজকটা বলা ছিল না, ভাগফলটা বলা আছে, ভাজ্যটা বলা আছে, আর দেখো আমাদের আর কি বলা নেই। তাহলে কি করে করতে হবে? 7 7 49, তার সঙ্গে 1 যোগ করলে 50 হয়। তাহলে ভাজক হলো 7, 50 থেকে 49 বিয়োগ দিলে হবে 1। বুঝে গেল? বেশ, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সম্পর্ক এইভাবে আমরা শিখতে পারবো। তারপরটা দেখো সেরকম রয়েছে, 7 8 56, তার সঙ্গে 4 যোগ করলে 60 হয়। 7-এর ঘর নামতে পড়ছি, 7 8 56, 56-এর সঙ্গে 4 যোগ করছি, 60 হচ্ছে। 60 হবে উপরে, 56 নিচে, বিয়োগ করে 4 হবে। তারপরে দেখো মাঝখানে বসবে কত? 48। কিভাবে 48 পেলাম? 5 9 45, তার সঙ্গে 3 যোগ করলে 48 হচ্ছে। এবার দেখো, 48 থেকে 45 বিয়োগ করলে 3 হবে উত্তর, ভাগশেষটা হচ্ছে 3। এরপরে 7-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা কি হবে? 8 8 64, তার সঙ্গে 6 যোগ করলে 70। তাহলে যে ভাজ্য ভাজক ভাগফলের সম্পর্ক যেটা শিখেছিলাম সেটাই প্রয়োগ হলো এটা। যদি ভাজ্য দেওয়া না থাকে, ভাগফল ভাগশেষ আর ভাজক দেওয়া থাকে, কি করতে হবে? ভাগফল আর ভাজকের গুণ করব, তার সঙ্গে ভাগশেষে যোগ করব, তাহলে ভাজ্যটা পেয়ে যাবে। দিয়ে অঙ্কটা আমরা কমপ্লিট করব। দেখো, এখন পর্যন্ত যা যা শেখালাম আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। যদি আজকে ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।